উইকলি আমি যেটা ভেবেছি আর কি, উইকলি আমরা একটা ক্লাস নিব। আমরা উইকলি যেমন নর্মালি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য 3 দিন সময় দিচ্ছি না, সো ফান্ডামেন্টালের জন্য আমরা একদিন করে সেখানে সময় দিব, কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। এবং আগামী দিন যে নিউজটা থাকবে আমরা সবাই একসাথে বসবো, সবাই একসাথে বসে সেটাকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরবর্তীতে আমরা একটা ডিসিশনে যাব যে আমরা কোন ডিরেকশনের দিকে আমরা যেতে পারি। বিষয়টা বুঝতে পেরেছি? সো আমি চেয়েছি যে সবাই মিলে যখন আমরা অ্যানালাইসিস করব, এবং এর পাশাপাশি আপনারা অ্যানালাইসিসের যে সিগন্যালগুলো দিচ্ছি, সিগন্যালের পাশাপাশি আপনারাও যখন অ্যানালাইসিস করবেন আপনাদেরও কিন্তু এটা প্র্যাকটিস হয়ে যাবে, এবং পরবর্তীতে কিন্তু আমার সিগন্যাল করার প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই অ্যানালাইসিস করতে পারবেন। এবং আমি যেটা বলেছিলাম যে আমি একটা গ্রুপ ক্রিয়েট করব, প্রথম থেকে আমি বলেছিলাম, আপনাদের সবার হয়তো মনে রয়েছে, জি সেটা জার্নি আমি শুরু করতে যাচ্ছি। আমার সেই গ্রুপের মাধ্যমে আমাদের সেই জার্নিটা শুরু হবে। আপনাদের সবাইকে আমি এক্সপার্ট বানাবো, এবং অ্যানালাইসিস ফান্ডামেন্টাল কিভাবে করতে হয় সেটা আপনারা সবাই আস্তে আস্তে শিখে যাবেন। এবং তার পরবর্তীতে এখান থেকে অনেক ভালো ভালো মেম্বার আমার বের হয়ে আসবে, তাই না? এখান থেকে অনেক ভালো ভালো ইনশাআল্লাহ। বের হয়ে আসবে এবং আমরা সবাই মিলে সেখানে অ্যানালাইসিস করব। এবং আগামীকাল যেটা নিউজ থাকবে অবশ্যই আমাদের প্রিভিয়াস ডেতে কিংবা তার আগের দিন আমাদের সেটা অ্যানালাইসিস করতে হবে। তারপর আমরা একটা বোর্ড মিটিংয়ে বসবো। মিটিংয়ে বসার পরবর্তীতে সবার ওপিনিয়ন সেখানে আমরা বলবো যে আমার মনে হচ্ছে মার্কেটটা যেহেতু আমরা ইউএসডিতে আমরা যখন সেটি প্লেস করব, সো আমেরিকান সম্পর্কে অবশ্যই আমাদের সেখানে আইডিয়া থাকতে হবে। আমরা আমেরিকাতে কি হচ্ছে কিংবা ওইখানে এই কারেন্সিতে কি কি প্রভাব ফেলতে পারে, কি কি ধরনের নিউজ রয়েছে, সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরবর্তীতে আমরা আসবো, একসাথে বসবো, একসাথে বসে সবার ওপিনিয়ন আমরা একসাথে বলবো, এবং তার পরবর্তীতে আমরা একটা ডিসিশন নিব। বিষয়টা বুঝতে পেরেছি? এখন আমি একা ডিসিশন নিচ্ছি। সো আপনারা সবাই মিলে যখন একসাথে বসে যখন আমরা একটা ডিসিশন নিব, তখন কিন্তু আমাদের অ্যাকুরেসিটি আরো বেড়ে যাবে, তাই না? কারণ আমি একটা সাইড অথবা মিস করে ফেলেছি। আমি যখন অ্যানালাইসিস করেছি ফান্ডামেন্টাল, আমি একটা সাইড মিস করে ফেলেছি, সেটা আমার অ্যানালাইসিস করিনি কিংবা সেই নিউজটা আমি পড়িনি, কিন্তু আপনি সেটা পড়েছেন। সবাই যখন এটা একসাথে বসে যখন আমরা একটা মিটিং এর মাধ্যমে অ্যানালাইসিস করব কিংবা ডিসকাস করব, তাহলে কিন্তু আমাদের অ্যাকুরেসিটা বেড়ে যাবে, তাই না? জি ভাই। আমার মেইন ইচ্ছেটাই হচ্ছে এটা, যে আমাদের একটা গ্রুপ হবে, আমাদের একটা গ্যাং হবে। বিষয়টা বুঝতে পেরেছি, কিন্তু এই গ্যাংয়ে এন্ট্রি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ট্রেডার হতে হবে, এবং একজন ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই একজন ডিসিপ্লিন ট্রেডার হতে হবে, নিজেকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হবে। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। বিষয়টা বুঝতে পেরেছি? জি ভাই। আগামী 11 তারিখে আমাদের যে নিউজটা রয়েছে না, নিউজ কিভাবে দেখতে হয় আপনারা সবাই জানেন তো, না? ফরেক্স ফ্যাক্টরিতে গিয়ে দেখতে হয় ভাইয়া। জি, ফরেক্স ফ্যাক্টরিতে আমাদের নিউজ দেখতে হয়। ফান্ডামেন্টালে একেবারে বাজে অবস্থা। আমার ফান্ডামেন্টালটা শেখা খুব ইম্পর্টেন্ট। জি জি, অবশ্যই, ইনশাআল্লাহ। সো এখানে হচ্ছে আমাদের 10 তারিখে নিউজ রয়েছে, বাট এগুলো 10 তারিখে এটা আমরা অ্যানালাইসিস করব। করেন ভাই। আচ্ছা, ওকে, তাহলে আমরা আজ তো 9 তারিখ, হ্যাঁ? আচ্ছা, আমরা জাস্ট এখানে কিছুটা অ্যানালাইসিস করি, না? জি ভাই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ক্লাইমেট কাউন্ট চেঞ্জ, তাই না? জি। এটার মানে কি আমরা জানি? এটার মানে হচ্ছে একটা দেশের বেকারত্ব কিংবা ভাতা ভাতা টাইপের জিনিস রয়েছে না, যে আমাদের দেশে ভাতা দেয় না, জি এটাকে বোঝা হচ্ছে সেই ভাতা, ক্লাইমেট। যে আমাদের এখানে দুইটা, আমাদের এই জিনিসটাকে আমরা বুঝি প্রিভিয়াস এবং ফরকাস্ট। জি না ভাই। প্রিভিয়াস হচ্ছে আমাদের পিছনে, আমি মনে করছি যে 1 মাসের এখানে রেজাল্ট দেওয়া হচ্ছে 3 মাসের, তাই না? একটা বছরকে তো 4 জি ভাগে ভাগ করা হয়, তাই না? তো এখানে 3 মাসের জি একটা অ্যানালাইসিস ওরা দিয়েছে। আমরা জাস্ট ফরকাস্ট এখান থেকে দেখছি, পরবর্তীতে এখানে জাস্ট আমরা একটা কনফার্মেশন নিচ্ছি। তার পরবর্তীতে এই ফরকাস্টটাও কিভাবে অ্যানালাইসিস করতে হয়, শুধুমাত্র ফরেস্ট ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে থাকলে তো চলবে না, তাই না? আমাদের নিজেকেও তো ফরকাস্ট বের করতে হবে কিংবা অ্যানালাইসিস করতে হবে, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। জাস্ট এখানে আমরা ফরকাস্টটা ওদেরটাই ধরে নিচ্ছি। আমরা মনে করছি এখানে প্রিভিয়াস কত ছিল, 135, তাই না? এবং এখানে ফোরকাস্ট আমরা কি পাচ্ছি, এখানে 95.5। সো এখানে কি কমেছে নাকি বেড়েছে? আমাদের প্রিভিয়াস ছিল 135K, এবং আমাদের এখন বেকারত্ব ভাতার জন্য দাবি করেছে, প্রিভিয়াস 3 মাস আগে তারা দাবি করেছিল, আমি মনে করছি যে 1335 জন, আমি মনে করছি, ঠিক আছে, 1335 জন দাবি করেছিল যে তাদের ভাতার প্রয়োজন। এবং কিন্তু এখন আগামী 10 তারিখে যেটা অ্যানালাইসিস করা হয়েছে, মানে গত 3 মাসে যেটা অ্যানালাইসিস করা হয়েছে,
তারা দাবি করছে হচ্ছে 95.5K। সো গত 3 মাসে দাবি করেছিল 135, এবং এই 3 মাসে দাবি করেছে 95.5K। সো এখানে কি বেড়েছে নাকি কমেছে? কমছে বেড়েছে ভাই। কমছে কমছে কমেছে। যদি আমাদের দেশের যদি বেকারত্ব ভাতা কিংবা ভাতা যেটা রয়েছে, ভাতা যদি কমে যায়, সেটা কি আমাদের কারেন্সির জন্য সেটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ পজিটিভ নাকি নেগেটিভ? মানে ভাই পজিটিভ ভাতা যদি হবে, কমে যায় কারণ নাকি? বেকারত্ব কমে গেছে। জি, আমাদের দেশে হ্যাঁ, বেকার কমে গেছে, তাই পজিটিভ। অ্যাকচুয়ালি মনে করি যে আমি একজন পার্সন এবং আপনারা হচ্ছেন আমার মেম্বার কিংবা আমার দেশের নাগরিক। এখন আপনাদের গত মাসে আমাদের এখানে এসেছিল 10 জন, আমাকে বলেছে আমার ভাতা চাই, এবং আমার কাছে মনে করুন আমার কাছে 1 লাখ টাকা রয়েছে, এবং 10 জন আমাকে গত মাসে এসে বলছে যে আমাদের ভাতা চাই। সো আমি আপনাদেরকে ভাগ করে দিয়েছি, 10,000 করে ভাগ করে দিয়েছি, তাই না? এবং তার পরবর্তীতে জি। এই মাসে সেম একই আমার কাছে 1 লাখ টাকা রয়েছে, এবং 5 জন এসে আমাকে বলছে যে আমার কাছে ভাতা চাই। সো আমি সেম একই ভাবে 10,000 করে আমি দিয়ে দিয়েছি। সো এটা কি আমার জন্য ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? ভালো ভালো হয়েছে। সেম একই কাজটা করবে জিবিপি মার্কেটে। কারেন্সির জন্য কিংবা কান্ট্রির জন্য এটা একটা ভালো দিক, যেহেতু আমাদের একটা ভাতার যে চাহিদা ছিল আমাদের আগে বেশি ছিল, এখন কমে এসেছে। সো সেহেতু এটা অবশ্যই একটা জিবিপির জন্য একটা ভালো নিউজ, তাই না? যদি জিবিপি জি ভাইয়া। ভালো হয় তাহলে মার্কেটটা অবশ্যই আমাদের কোথায় মুভ করার, ডাউন ডাউনে কেন মুভ করবে? আপে যাওয়ার কথা ভাই। আপে যাওয়ার কথা। আপনার কারেন্সির জন্য এটা ভালো না? জি ভাই। যদি আমাদের বেকারত্ব ভাতাটা কমে যায়, যদি আমাদের বেকারত্ব ভাতার চাহিদা কমে যায়, তাহলে আমাদের কারেন্সির জন্য, আমাদের দেশের জন্য তো অবশ্যই ভালো, তাই না? যদি আমাদের দেশের জন্য ভালো হয়, সেটা আমাদের কারেন্সির জন্য ভালো, তাই না? জি ভাই। এবং তার পরবর্তীতে আমরা সেকেন্ড যে নিউজটা দেখতে পাচ্ছি সেম একই টাইমে, সকাল 9টা 30 মিনিট, মানে বাংলাদেশি টাইম হচ্ছে সকাল 9টায়, মানে বাংলাদেশি টাইম হচ্ছে দুপুর 12টায়, তাই না? দুপুর 12টায় আমরা এখানে দেখতে পাচ্ছি এভারেজ আর্নিং ইন্ডেক্স। সো আমাদের এভারেজ আর্নিং জিনিসটা কি আমরা জানি? আমরা কেউ জানি না এভারেজ আর্নিং মানে কি? ইনকাম, তাই না? ইনকাম সো আমাদের এভারেজ আর্নিং, আমি ধরে নিচ্ছি আমাদের এভারেজ আর্নিং গত মাসে কত ছিল? গত মাসে আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, আমি 3 mm না ধরছি, আমি গত মাসে আমি ধরে নিচ্ছি 4.5 ছিল, এবং এবার আমি দেখতে পাচ্ছি 4.1। এটা কি আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে? আমাদের যদি দেশের আর্নিং কমে যায়, তো খারাপ হবে। মনে করুন আপনি গত মাসে আপনি প্রতি ঘন্টায় $10 করে ইনকাম করেছেন, এবং এই মাসে আপনি $10 করে ইনকাম করতে পারছেন না, কিংবা আপনি $8 কিংবা $9 করে ইনকাম করছেন। সো এটা কি আপনার কারেন্সির জন্য ভালো হবে নাকি খারাপ হবে? আপনার আর্নিং কমে গিয়েছে, এটা কি আপনার কারেন্সির জন্য ভালো নাকি খারাপ? খারাপ হবে। খারাপ। খারাপ হবে অবশ্যই। তো তাহলে আমরা সকালে যে নিউজটা দেখতে পাচ্ছি আগামী, এই জিবিপি মার্কেট এরকম ভাবে মুভ করতে পারে যে সর্বপ্রথম মার্কেটটা উপরে চলে যাবে, এবং এখানে নিচে এসে কিছুটা পরিমাণ উইক ছাড়তে পারে, যেহেতু সেম টাইমে যেহেতু নিউজটা হচ্ছে। এটা যদি পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি আমরা 9টায়, এবং তারপরে পরবর্তী এখানে যদি আমরা দেখতে পেতাম যে দুপুর 3টায় অথবা 10টায় নিউজটা, তাহলে কিন্তু আমরা আলাদাভাবে প্রিডিকশন করতে পারতাম। যেহেতু আমাদের একই টাইমে আমরা 2টা নিউজ দেখতে পাচ্ছি বিপরীতমুখী, একটা বলছে আমাদের পজিটিভ যাবে এবং একটা বলছে আমাদের নেগেটিভ যাবে। সো আমাদের এটাই হচ্ছে একটা ডিসিশন পেন্ডিং এর মধ্যে থাকে, যে আমাদের এখন কোনটা নিতে হবে। একবার বলছে আমি উপরে যাব, একবার বলছে আমি নিচে যাব। সো এখানে আমাদের একটা ইনডিসিশন রয়েছে না? জি ভাইয়া। ইনডিসিশনটাকে আমাদের কমপ্লিট করার জন্য এখানে কিন্তু একটা বাটন রয়েছে, এখানে দেখতে পাচ্ছি না, ইমপ্যাক্ট মানে হচ্ছে জি। হাই ইমপ্যাক্ট, তাই না? এবং অরেঞ্জ ইমপ্যাক্ট মানে হচ্ছে মিডিয়াম ইমপ্যাক্ট, এবং আরেকটা রয়েছে রো যেটা, সেটা হচ্ছে ইয়েলো থাকে। আমি এখান থেকে ফিল্টার থেকে বন্ধ করে দিয়েছি, আমি ইয়েলোগুলোতে ট্রেড প্লেস করি না। জাস্ট হাই ইমপ্যাক্ট এবং মিডিয়াম যে ইমপ্যাক্ট রয়েছে সেখানে আমি ট্রেড প্লেস করি। সো আমাকে হাই ইমপ্যাক্ট বলতে হচ্ছে মার্কেটটি আপ ডিরেকশনে যাবে, এবং লো ইমপ্যাক্ট যেটা রয়েছে সেটা বলছে মার্কেট ডাউন ডিরেকশনে যাবে। সো এখানে একটা ইনডিসিশন রয়েছে। তো ইনডিসিশনের জন্য আমরা ইমপ্যাক্টটাকে নিব, যে ইমপ্যাক্ট যেটা হাই ইমপ্যাক্ট বলছে, যেহেতু আমরা এখানে একটা জিবিপি মার্কেটে আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারি। তো যখন আমরা ট্রেড প্লেস করব, সো এটা এমন হতে পারে সম্রাট ভাই মাইক্রোফোন অফ করেন ভাই। আমি জাস্ট প্রিডিকশন করছি, আমি 100% আপনাকে বলছি না, যে আমাদের মার্কেটটা এরকম হতে পারে যে জিবিপি মার্কেটটা ঠিক এই টাইমে দুপুর 12টায় একটা উপরে একটা মুভ দিতে পারে,
একটা উপরে মুভ দিবে, কারণ হচ্ছে আমার এটার জন্য পজিটিভ নিউজের জন্য, এবং তার পরবর্তীতে যে নেগেটিভ নিউজটা রয়েছে সেটার জন্য মার্কেটটা উইক ছাড়তে পারে। উপরে মুভ দিয়ে কিছুটা পরিমাণ নিচে এসে ক্লোজ দিবে, বাট যেহেতু হাই ইম্প্যাক্ট রয়েছে আমরা এটার জন্যই ট্রেড প্লেস করব। সো আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এটার জন্য একটা উইক ছাড়তে পারে। বিষয়টা বুঝতে পেরেছি? জি ভাই। সো আমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা এভাবেই করতে হয়। জাস্ট এইগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এই নিউজগুলো কি, এটাতে কি কাজ করে, বেসিক্যালি এই জিনিসটা কি, এভারেজ আর্নিং জিনিসটা কি, নিউ লোনস জিনিসটা কি, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এই বিষয়গুলো যদি আপনি জানেন এবং এই বিষয়গুলো কারেন্সির উপর কি পরিমাণ প্রভাব ফেলে সেটা যদি আপনি জানেন, নিউজ জিনিসটা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছি? জি ভাই। সেটা আমরা ধীরে ধীরে সবগুলো একটা একটা করে অ্যানালাইসিস করবো, একটা একটা অ্যানালাইসিস করে আমরা শিখবো ইনশাআল্লাহ। ভাই ভিডিওটা তো হচ্ছে, এই কথাগুলো একটু রাইখেন। জি জি অবশ্যই। সো আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করি না? জি ভাই। আচ্ছা। সো আপনারা প্লিজ ভাইয়া, আপনাদের কাছে আবারও আমি হাম্বেল রিকোয়েস্ট করি, মার্কেটকে সময় দেন এবং আপনাদের হোমওয়ার্ক যেগুলো রয়েছে সেগুলো সাবমিট করুন। অতিরিক্ত হোমওয়ার্ক সাবমিট করা যাবে না, এতে করে মানে দেখতেও অসুবিধা হয়। জাস্ট আপনার হোমওয়ার্ক যেটা রয়েছে না, হোমওয়ার্ক গ্রুপে জাস্ট হোমওয়ার্কগুলো সাবমিট করুন। এবং আপনাদের যে ডিসকাশন রয়েছে, যদি হোমওয়ার্ক যেটা রয়েছে আমাদের অপারেশন বোর্ড, সেখান থেকে একটা ছবি নিন, সেখান থেকে ছবি নিয়ে আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে গ্রুপে দিন, গ্রুপে দিয়ে সেখানে ডিসকাস করুন। হোমওয়ার্কের জন্য সেটা রেখে দিন, তাহলে আমার দেখতে সুবিধা হবে। বিষয়টা বুঝতে পেরেছি? বিষয়টা তো ক্লিয়ার না? জি ভাইয়া। না, আচ্ছা ওকে। তাহলে আমরা এখানে ক্লাসটা শেষ করি। জি ভাই। ওকে, ভালো থাকুন সবাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।